নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা যারা আমাকে দেখছো, টোটালি থাম্বনেল দেখেই ঢুকেছো বুঝতে পারছি। হাতে আর মাত্র 30 থেকে 32 দিন রয়েছে। এই পরিস্থিতিতে তোমাদের জন্য নতুন করে আমি আর কোনো ব্যাচ ক্রিয়েট করিনি। যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট আছো, যারা আমার কাছ থেকে কিছুটা হলেও নলেজ নিতে পেরেছো, তাদের তো এইটুকুনি এক্সপিরিয়েন্স আছেই যে কিভাবে কি করতে হবে। একটু ব্রাশ আপ করার দরকার আছে, এবং সেই জন্যই এই যে 30 থেকে 32 দিন আমি পাচ্ছি, যে কটা দিন আমার ছুটি থাকছে, মানে বেশিরভাগ তো আমার তো টাইমের এখন শর্টেজ আছে। তাও আমি দেখছি যেগুলো গভর্নমেন্ট হলিডে আছে সেই দিনগুলো আমি একটু কাজে লাগিয়ে যদি তোমাদেরকে হেল্প করতে পারি, সেটা টোটালি আমি মানে ইউটিউব এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার মাধ্যমে কিন্তু দেব। প্রথমেই বলি, কিছুদিন আগেই তোমরা কালকে বা পরশু তোমরা পেয়েছো যেটা ওই ইংলিশের একটা ভিডিও পেয়েছো, ম্যাডাম বলেছেন। তো আমি যেটা সামগ্রিকভাবে বলবো, দেখো এখানে টোটাল 450 নম্বরের পরীক্ষা। এই 450 নাম্বার পরীক্ষার মধ্যে মানে আমার টোটাল নাম্বারটা হচ্ছে 450, তাই তো? তাহলে এই 150 150 করে ভাগ আছে। এর মধ্যেই এই প্রথম 300টা এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাই তো? এবার একটা হচ্ছে ইংলিশ আছে, আর একটা হচ্ছে বেঙ্গলি আছে, আর এই জায়গাটাই হচ্ছে জিকে প্লাস ম্যাথ, এই কনসেপ্ট। তো এই যে আমার যে সিনারিও রয়েছে এর মধ্যে দেখো, এখানে কিন্তু স্কোরিং জায়গা যেগুলো রয়েছে সবাই কিন্তু আমি মিসলেনিয়াস পড়ানোর সময়ও বলেছিলাম যে ব্যাচের স্টুডেন্টদের, যে আমার কিন্তু ইংলিশ, আমার বেঙ্গলি আর আমার এই ম্যাথ, এই জায়গাটা আমার হচ্ছে কোর জায়গা। টার্গেট করতে হবে আমার এইখান থেকে ম্যাক্সিমাম মার্কসটা এখান থেকে তুলতে হবে। এবার এইখানের মধ্যে ধরো ইংলিশের ক্ষেত্রে তুমি যে জায়গাগুলো রয়েছে, মানে ইংলিশের রাইটিং পোর্শনটা বাদ দিলে 30 নম্বর মতন দেখছি একটা গ্রামার পোর্শন আছে, ওইখান থেকে ম্যাক্সিমাম মার্কসটা তোলার চেষ্টা করো। দেখো লিখবে, তুমিও যেমন লিখবে, তোমার থেকে 70-80% কম মানে সেরকম একজন লিখবে। তো তাতে কত ম্যাক্সিমাম মার্কস দিতে পারে সেটা ডিপেন্ড করছে না যে এক্সামিনার খাতা দেখবে তার উপর। বেঙ্গলের ক্ষেত্রেও তাই। বেঙ্গলের ক্ষেত্রেও যে গ্রামার পোর্শনে যেগুলো আছে, যেমন অশুদ্ধি সংশোধন রয়েছে, যেমন হচ্ছে তোমার ওই প্রবাদ প্রবচন রয়েছে, তো সেই জায়গাগুলোর থেকে ম্যাক্সিমাম মার্কসটা তোলার চেষ্টা করো। আর ম্যাথের আমার 50 নম্বর, এই 50-এ 50 তুলতেই হবে। কিভাবে তুলবে আমি এই কদিনের মধ্যে যতটা পারবো গাইড করব। আমি সবাইকে প্রথমেই বলবো এই কটা দিনের জন্য, পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও, কিন্তু এই কটা দিনের জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার, কারণ এখন যেটা এই যে এখন দাঁড়িয়ে আমি শুট করছি রাত্রি 12:30 বাজে। তো আমিও চেষ্টা করছি মানে আমার সমস্ত কাজগুলোর পরেও যাতে তোমাদেরকে টাইম দিতে পারি সেইভাবে চেষ্টা করছি। তার জন্য আমিও কিছুটা ফিডব্যাক আশা করি তোমাদের থেকে, এইটুকুনি। আর একটু টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাও, কারণ আমি যেগুলো পড়াচ্ছি মানে এইখানে যেগুলো আমি করাবো বা ইয়ে করবো সেগুলোর পিডিএফ গুলো ওখানে দিয়ে দেবো। প্লাস আমি কিন্তু ওখানে ফুল মক কিন্তু একটা নেব, এবং মকের কোশ্চেনটা পেয়ে যাবে, তার সঙ্গে অ্যান্সারটাও পেয়ে যাবে। মানে বিশেষ করে জিকে, যেটা বলছো, জিকে নিয়ে তো অনেকেরই কনফিউশন থাকে। এবং এবং দেখো ওখানে তোমাকে 10টা অঙ্ক করতে হবে, তাই তো? এবং 10টা অঙ্ক করতে হবে, তার কিন্তু আমি দেখলাম যেটা প্রিভিয়াস ইয়ারে ওরা 12টা অঙ্ক দেয়, তার মধ্যে থেকে এনি 10টা অঙ্ক। এখানে একটা কথা বলে রাখা দরকার, ইংলিশ তো ইংলিশের মতন করে লিখছো, বেঙ্গলি বেঙ্গলিতে লিখছো। এইখানে যে পোর্শনটা আছে সবাই ভালো করে এখানটায় শুনবে। জিকে দেখো আমার গ্রুপ এ তে থাকছে, আর ম্যাথ পোর্শন আমার বি মানে বি সেকশনে থাকছে। এবার এইখানে তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ইদার ইংলিশ অর বেঙ্গলি, বি সেকশনেও তাই, ইদার ইংলিশ অর বেঙ্গলি। মানে তুমি কোনো মিক্স আপ করবে না। এখানে দেখো ওরা কিন্তু প্রথমেই কিন্তু ডিরেকশন দিয়ে দিয়েছে, এবং ভালো করে ফলো করলে দেখবে জিকে এর কোশ্চেনের অ্যান্সার যদি তুমি মনে হয় আমি ইংলিশে দেবো, ওয়েল অ্যান্ড গুড, তুমি ইংলিশে দাও। কিন্তু নাম্বার 1 কোশ্চেনের অ্যান্সার ইংলিশে দিলে, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বাংলায় দিলে দেখবে না, পেপার ক্যান্সেল করে দেবে, মানে ওই পেপারটাই দেখবে না। আবার এখানে অঙ্ক তোমার মনে হচ্ছে আমি 3 নম্বর অঙ্কটা আমার ইংলিশে লিখবো, বা লাস্টের দিকের অঙ্কগুলো আমি ইংলিশে করবো, তাড়াহুড়ো করে মোটামুটি একটা করে দেবো, আর প্রথম দিকের অঙ্কগুলো ধরে ধরে করেছো সেগুলো বেঙ্গলিতে করেছো, তাহলেও কিন্তু প্রবলেম আছে। যেটা করবে ওয়ান ল্যাঙ্গুয়েজ এবং সেম ল্যাঙ্গুয়েজে করবে। যে সেকশনের অ্যান্সার দিচ্ছ সেটা অনলি ওয়ান এবং সেম ল্যাঙ্গুয়েজে হতে হবে, এটা কিন্তু সব থেকে প্রধান ক্রাইটেরিয়া। তো এইটা কোনোদিন তোমরা কিন্তু ভুল করবে না। আশা করবো সবাই জানো ব্যাপারটা।
তো এইটা হয়ে গেল আমার বলার বক্তব্য। এবার আমি আজকে যেটা করতে এসেছি সেটা হচ্ছে একটা অঙ্ক দেখিয়ে আমি বলবো যে কোথায় কি করতে হবে, করতে হবে না। আচ্ছা দেখো, এখানে তোমরা প্রেসি বলো বা সারাংশ বলো, সারসংক্ষেপ বলো, প্রতিবেদন বলো বা রিপোর্ট বলো, লেটার রাইটিং বলো, এই জায়গাগুলো তো তোমরা চেষ্টা করেছো, মানে বাড়িতে তোমরা হয়তো প্র্যাকটিস করছো প্রতিদিনই। এইগুলো নিয়ে আমার কিছু বক্তব্য নেই। জিকের ক্ষেত্রে খুব টাইম নষ্ট করে লাভ নেই। হয়তো মানে অনেক ভালো ভালো স্যার যারা পড়াচ্ছেন তাদের কাছে শুনতে পারবে, তারাও একই কথা বলবে, স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ তোমাকে নিতে হবে। কারণ এতজন ক্যান্ডিডেট, ভ্যাকেন্সি তোমরাও জানো, এবং সেই অনুযায়ী কম্পিটিশন লেভেলটা কিন্তু হাই, ঠিক আছে? এবং 144 কাট অফ ক্লিয়ার করে যারা পৌঁছেছে তারা সব মোটামুটি ভালো স্টুডেন্ট। তো তাদের পড়াশোনার নিশ্চয়ই বেসটা, বেশ ফাউন্ডেশনটা বেশ ভালোই আছে। তো সেই জন্য বলছি এখন জিকের পেছনে টাইম নষ্ট করে লাভ নেই। জিকের যে পোর্শনটা ওই তোমার অ্যাব্রিভিয়েশন দিচ্ছে, ওয়ান লাইনার দিচ্ছে, সেই পোর্শনটার থেকে যতটা পারবে নাম্বার তোলার চেষ্টা করবে। আর বড় যে ব্রড কোশ্চেন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, স্টেট, জিও পলিটিক্যাল ইস্যু, এই সংক্রান্ত ব্যাপার থেকে যেগুলো দেয়, কারেন্ট ইস্যু, সেইগুলোর জন্য কিছু সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করো। আমি এখন কিছুটা বলছি, যারা বুঝতে পারবে না তাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, ওখান থেকেও দেখে নেবে। আত্মনির্ভর ভারত, G20 সামিট, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, চন্দ্রযান 3, রেড সি শিপিং ক্রাইসিস, গগনযান আদিত্য L1, এটা কিন্তু ডিউরিং এই টেনিয়রের মধ্যেই করতে হবে। কারণ এটার 25-এ একবার এক্সপেক্টেড ডেট ছিল, ওটাকে আবার পোস্টপোন করে 27 করেছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট আর COP 29। তো এই যে মোটামুটি যেগুলো বললাম, এগুলো একটুখানি মানে ডেটা কালেকশন করে নেবে। কেমন ভাবে পড়াশোনা করবে, মানে কোথাও যদি এই রিলেটেড কোনো আর্টিকেল পাও সেটা একটু পড়ে নাও। পড়ে নিলে কি হবে, তোমার মধ্যে সেই নলেজটা থাকবে। এই নলেজ থেকে কিছুটা ওখানে লিখে আসার চেষ্টা করবে। এবার যারা বেঙ্গলিতে লিখবে তারা বাংলায় লেখার জন্য, তোমরা তো জানো যাদের মাতৃভাষা বাংলা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যাদের মাতৃভাষা বাংলা নয়, অন্য ল্যাঙ্গুয়েজ, তারা তো ইংলিশ অ্যাটেন্ড করবে। এবার তারা সেই রকম অনুযায়ী অ্যাপ্রোচটা করবে। তো এই জিনিসটা আমি বলছি কিছুটা আমরা সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করবো। তার জন্য যতটা পারবো আমি কোশ্চেন তোমাদের দেব। ওই টেলিগ্রাম চ্যানেল যেটা আমি দিচ্ছি এখন, এই চ্যানেলে যুক্ত হও, তাহলে কিন্তু ওখান থেকেই কালেকশন করে নিতে পারবে। আমি আজকে একটা অঙ্ক দেখাচ্ছি, এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এই অঙ্কটা তোমাদের সামনে আছে। দেখো, a work is completed 6 days earlier when 60 workers are engaged, replacing 40 workers to do it. How many persons are required to complete the same work in 20 days earlier? দেখো, অঙ্ক করার ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া প্রধান, যেটা হচ্ছে প্রথমে একটা কথা বললাম, সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে স্টেপ জাম্প করা যাবে না। তৃতীয় হচ্ছে আমার যে কোনো যে ডেটা, যেটা এই এই ধরনের অঙ্কে দিচ্ছে, সেই ডেটাটা আগে গিভেন ডাটা বা প্রদত্ত হিসেবে আমাকে প্রথমে মেনশন করে দিতে হবে। চতুর্থ কথা, কিছু কিছু স্পেশাল অঙ্ক আছে যে অঙ্কগুলোকে তোমাকে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রেও আছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক আমি দেখাবো যে কোন জায়গাটায় তোমাকে বলছি স্পেশাল, ওই জায়গাটায় তোমাকে মেনশন করে দিতে হবে কি রিলেশন বা কোন লাইনটা, পার্টিকুলারলি কোন লাইনটা তোমাকে মেনশন করতে হবে। এটা করা ভালো, নাম্বার কাটার কোনো জায়গা থাকছে না, আমি সেই জন্য বলছি। প্লাস যদি তোমার সিম্পলিফিকেশনের অঙ্ক দেয়, আগের বারেও এসছে, প্রতি বছরই আসে, সিম্পলিফিকেশনের অঙ্কে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার মনে হলো যে আমি মানে তোমার একটা বার দিয়েছে, তার ভেতরে তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কোনো অপারেশন করতে হবে, তুমি দুটো অপশন একসঙ্গে কাজ করে তুমি একবারে থার্ড লাইনে গিয়ে একদম লিখলে, বা ধরো লাস্টের দিকে কোনো সিম্পলিফিকেশনের অঙ্ক পেয়েছো, সেক্ষেত্রে অনেকটা স্টেপ জাম্প হয়ে গেল, তাহলে তোমার নাম্বার ডিডাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হবেই। সম্ভাবনা নয়, হবেই। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে মেনসুরেশনের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা ডেটা মেনশন করা মাস্ট, যেগুলো ওরা দিচ্ছে। মানে ধরো বৃত্তের পরিধি মানে বার করতে গেলে বৃত্তের ব্যাসার্ধ লাগে, এবং বৃত্তের ব্যাসার্ধ যদি তোমাকে দিয়ে দেয় বা বৃত্তের ব্যাস যদি তোমাকে দিয়ে দেয়, সেটা তোমাকে মেনশন করতে হবে। করার পরে বৃত্তের পরিধির যে ফর্মুলা আছে সেটা আমরা জানি বলে বৃত্তের পরিধির ফর্মুলাটাও মেনশন করতে হবে। তারপরে সেখানে কিন্তু মানে নাম্বারটা পুট করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমরা কি হয়, এগুলো খুবই ক্যাজুয়াল, যে এটা আবার বলতে হবে। হ্যাঁ, বলতে হবে, কারণ এক্সামিনার ধরো কিছুই জানে না, তাকে তুমি শেখাচ্ছ। এই ধরনের অ্যাপ্রোচ রাখলে পরে ম্যাথামেটিক্সে 50-তে 50 তোলা সম্ভব। সব থেকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে টাইম কনজিউমিং।
এখানে তুমি জিকে এর কোশ্চেন অ্যাটেন্ড করার পরে যে ম্যাথের 10খানা কোশ্চেন করবে, এই বিশেষ করে ধরো এই অঙ্কটার ক্ষেত্রেও, এই অঙ্কটা কিন্তু মানে তোমাকে নর্মাল অঙ্ক দেয়নি, মানে টাইম এন্ড ওয়ার্কের যে একদম সিম্পল যে ফর্মুলা বেসড অঙ্ক সেই ধরনের অঙ্ক দেয়নি। একই কোশ্চেনের মধ্যে দুটো স্টেপ আছে। তো এই দুটো স্টেপ তুমি যদি শর্টে করতে যাও, শর্টে তো করাই যায়, কিন্তু তোমাকে ব্রড ওয়েতে করতে গেলে একটু টাইম লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে 10খানা অঙ্ক করার জন্য কিন্তু টাইম কিন্তু মোটামুটি তোমাকে, আমি যেটুকুনি মনে করছি, হ্যাঁ 15 থেকে 20 মিনিট তো লাগবেই, মানে সেটা চেষ্টা করবে ওর মধ্যে নামিয়ে নেওয়ার, ঠিক আছে। এবার যাদের বেশি লাগছে তারা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে করে টাইমটাকে আরেকটু কমানোর চেষ্টা করো। এখানে দেখো কি করতে হবে আর কি করতে হবে না, এই দুটো নিয়ে আজকের কথা। প্রথমে দেখো যেটা বলেছে যে তোমার একটা কাজ 40 জন ওয়ার্কার মিলে করলে পরে যে টাইমটা লাগে 60 ওয়ার্কার্স মিলে করলে পরে x-6 ডেজ লাগছে। মানে যদি তুমি এক্স দিন ধরো ওই কাজটা করার জন্য, তাহলে এখানে 6 দিন কম। তাহলে আমি যদি নর্মাল, যদি আমার শর্ট মেথডে করতে যাই, আমি তোমায় বলছি যে অনেকে এরকম ধরনের খাতাও আমাকে জমা দিয়েছে বলে আমি বলছি, অনেকে করছে যে আমরা জানি বলে ওই যে কথাটা দিয়েছে সেই কথাটাই একবার বাংলায় ধরো লিখে দিল, এরপরে মানে করলো কি x-6 এটার সঙ্গে 60 করে দিল, আর এক্স এর সঙ্গে 40 করে দিল। এরকম অনেকে করছে। এবং এটা কি করছে আমরা জানি কি, m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2, এবং তারপরে এই ক্যালকুলেশনটা ডিরাইভ করে আমার এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করছে। এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু অনেকেই করছে। এটা করা যাবে, ডেসক্রিপটিভ মেথডে এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা তো তোমার শর্ট ট্রিকের অ্যাপ্রোচ। এই শর্ট ট্রিকের অ্যাপ্রোচ এটাই করব, মানে এই ধরনের কনসেপচুয়াল ব্যাপারটাই করব, অন্যভাবে করব। তার মানে এটা আমি এই জন্যই ক্রস করব, এটা করা যাবে না। এবং অনেকে কি করে এই জিনিসটাকেই করে দেয় একটু লেখা লিখে, দুটো লাইন লিখে। না, এইভাবে শর্ট মেথড কোনোদিন ডেসক্রিপটিভ মেথডে করা পসিবল নয়। তার জন্য তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে লিখতে হবে যে প্রদত্ত। যারা বেঙ্গলিতে করবে তারা প্রদত্ত করবে, যারা ইংলিশে করবে তারা গিভেন করবে। এবার তুমি একটা করতে পারো, তুমি প্রথমেই করতে পারো প্রদত্ত কি, এখানে প্রথম শর্তানুসারে। কারণ তোমার অঙ্কে কিন্তু দুটো স্টেপ আছে, তুমি প্রথমেই বুঝে নিয়েছো ব্যাপারটা। তাহলে প্রথম শর্তানুসারে তুমি এখানে করবে দিন সংখ্যা, আর এখানে জন সংখ্যা বা শ্রমিক সংখ্যাও বলতে পারো। এইবার দেখো তোমাকে কিন্তু কোথাও কিন্তু দিনের কথা বলে দেয়নি। এবার তুমি 40 ওয়ার্কার, এই যে 40 জন ওয়ার্কার, এই 40 জন ওয়ার্কারের জন্য তুমি কতদিন ধরবে, মানে ধরে নিলাম আমি দিন ধরে তারা কাজটা করছিল। এবার বলছি যে 60 যদি আমি জনসংখ্যা নিই, সেক্ষেত্রে আমি এখানে d-6 দিন আমার সময় লাগবে। তো এই জিনিসটা তো আমার অঙ্কে ছিল না, মানে ডিটা কি অঙ্কে ছিল? তাই জন্য তুমি এখানে লিখে দাও 40 জন লোক, ধরিলাম 40 জন শ্রমিক দিনে কাজটি শেষ করে। এটা লেখা হয়ে গেল। আমি যেটা বলছি যে এই অঙ্কের ক্ষেত্রে কোথায় এক্সট্রা তোমাকে লিখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি দিন সংখ্যা এবং জনসংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক। এইটা লিখলে পরে তুমি যে এই যে সিকোয়েন্সটাকে নেবে না, এই সিকোয়েন্সটাকে ঠিক নিতে পারবে। কি, d/d-6 ভ্যারিজ অ্যাজ, তুমি দেখো যদি এটা ইনভার্স হয়, মানে রেশিও রিলেশনটা ইনভার্স হয়, তাহলে উপর থেকে নামলে পরে এটা নিচ থেকে ওঠে 60:40। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে পাচ্ছ 60 × d-6 ইকুয়ালস টু 40 × d। এখান থেকে পাচ্ছ 60d-360 ইকুয়াল টু 40d। এখান থেকে পাচ্ছ 20d ইকুয়ালস টু 360। এখান থেকে পাচ্ছ d = 18। তার মানে অতএব 40 জন লোক
অতএব 40 জন শ্রমিক 18 দিনে কাজটি শেষ করতে পারে। ঠিক আছে, তো এটা একটু লিখে নাও। আমি এইখানেই আমাদের সেকেন্ড কন্ডিশন কি বলছে, তো আমি লিখবো এর পরের অঙ্কটায়, ওখানে ওর পরেই কন্টিনিউ হচ্ছে। দ্বিতীয় শর্তানুসারে তুমি একটা লিখতে হবে, দ্বিতীয় শর্তানুসারে কাজটি 10 দিনের, আচ্ছা তোমার এখানে দেখো 18 দিন, 18 দিন লাগছে, তো তো তোমাকে বলছে 10 দিন আগে, তাহলে তোমাকে এটা লিখতে হবে কাজটি 10 দিন আগে শেষ করতে গেলে ধরিলাম এক্স জন শ্রমিক লাগবে। ঠিক আছে, আবার পরে চলে আসো দিন সংখ্যা, শ্রমিক সংখ্যা বা জন সংখ্যা, ওটা ওই দিকটা শ্রমিক করে দেবে। তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে দিন সংখ্যা আমার হচ্ছে 18 আর এখানে 40, মানে 40 জন শ্রমিকের 18 দিন সময় লাগছে। আমাকে এখানে মানে এটা তুমি এটাও দেখিয়ে দিতে পারো 10 দিন কম 8 দিনে করতে আমার এখানে এক্স জন, আমি এক্স তো ধরেছি। যেহেতু এখানে লিখবে যেহেতু দিন সংখ্যা ও শ্রমিক সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক, অতএব 18:x, 18:8:x:40, তাহলে এখান থেকে 8 × x, 18 × 40, এখান থেকে x = 18 × 40/8। কাটাকুটিটা করার চেষ্টা করবে, এরকম ভাবে কাটাকুটিটা করার চেষ্টা করবে, তাহলে তোমার 90 দিন। অতএব প্রদত্ত কাজটি 10 দিন আগে শেষ করতে 90 জন শ্রমিক লাগবে, এই বলে অ্যান্সার লিখবে। এইটা মাস্ট, এইটা আমি বারবার স্টুডেন্টদের বলি যে একটা লাইন অ্যান্সারের জন্য বরাদ্দ করবে, এইখানের জন্য নাম্বার থাকে। আমি যেখানে বললাম যে অঙ্ক করার ক্রাইটেরিয়া গুলো, তার মধ্যে এই কথাটা কিন্তু তখন ওখানে বলিনি, কারণ অ্যান্সার লেখার জন্য একটা লাইন কিন্তু লিখতে হবে, এর জন্য নাম্বার আছে। যদি না লেখো, যদি এখানে 90 বলে ছেড়ে দাও, ওখানে নাম্বার ডিডাক্ট হবে। তো এই হচ্ছে টোটাল সিনারিও, এবং এটা করতে তো টাইম লাগবে, বুঝতেই পারছো। আমি প্রথমে যে মেথডটা দেখালাম সেই মেথডে ওই তোমরা অঙ্ক ওই রকম M1 D1 ওই রকম করে তুমি এক্স এর ভ্যালু বার করে আবার এখানে যদি পুট করে করো, তাহলেও কিন্তু অঙ্কটা মিলে যাবে, অঙ্কের উত্তর বেরিয়ে যাবে, কিন্তু তোমার ডেসক্রিপটিভ ওয়েটা হলো না। এইটা শেখার জন্যই হচ্ছে অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়। অনেকে বলে যে স্যার, এমনি আমার কাছে তো অনেকেই বলছে, এবার ক্লাস মেসেজও আসছে যে স্যার ক্লাস পড়ান। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব করানো যায়। আমি আজকে এই অবধি রাখছি, কারণ অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেল। কতটা দেখবে তোমরা জানি না, তবে লাস্ট অবধি যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে যাও। এবং এখানে একটা কথা যে প্রত্যেকেই বলবো যে এই যে জিনিসগুলো আজকে শেখালাম, এই টোটালটা আমার নিজস্ব হাতের লেখায় আমি টেলিগ্রামেও আপলোড করে দেবো, সেটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আজ এই অবধি, সবার ভালো হোক। ওকে, থ্যাংক ইউ।